নাম আনোয়ারা সাইদ, বয়স ৬০। আমি গৃহিণী। আপনার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছোটবেলার কোনো একটা যে কোনো ঘটনা যেটা আপনার মনে আছে সেটা সম্পর্কে একটু বলেন। আমি যখন মহেশপুর ছিলাম তখন ঝিনেদা থেকে ওসি সাহেব ফোন করলো যে আপনাদের বাসার দিকে ওই মহেশপুরের দিকে আর্মি রওনা দিচ্ছে। ওই সময় আমরা রাত ৩টার সময় একদম বাগান বাড়ির মধ্যে দিয়া ওই ফতেপুর ঘোড়ার গাড়িতে করে যাই রাত ৩টার সময় বাসা থেকে পালাই আর কি। আচ্ছা ওখানে এক মুসলিম লীগ চেয়ারম্যানের বাড়িতে যায় থাকি ২ মাস। আচ্ছা ২ মাস পরে যখন দেশ স্বাভাবিক হয় তখন আমরা আবার বাসায় ফিরে আসি। আচ্ছা তারপর ওইখানে ওই বাসায় থাকতে আর্মি গেছিল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ তো ওই মুসলিম লীগের বাড়িতে ছিলাম তো সেই জন্য বেশি একটা ভয় পাই নাই। অমনি আমরা পতাকা উড়াইছি পাকিস্তানি, আর লোকজন ছুটাছুটি ওইখানে হাঁটছিল একদম ঘরের সাথে। আমরা বাগানে ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার পরে আমরা ভয়তে আসলে দাঁড়াই রয়েছি পুরো করে, যে এত ভয় পাইছি যে এত লোক ছুটাছুটি করে বাগানে ঢুকে গেছি। ওখান থেকে বাসায় আমাদেরকে ধরে নিয়ে আসছে বাসার লোক যাইয়া, যে বাগানে গেছি তো জানি। আইসা দেখি গিয়ে আর্মি আসছে আর পাকিস্তানি পতাকা উড়াই দিচ্ছে, আর এরা সবাই মানে ভয় পাচ্ছে আর কি রীতিমতো। তো ওরা কোনো ক্ষতি করে নেই, কিছু জিজ্ঞেস করছে এমনি। মুসলিম লীগ চেয়ারম্যান তো উনি ওদের ভাষায় কথা বললে ওদেরকে বিদায় করছেন। তখন আর কোনো ইয়ে করেনি। তাহলে তখন মুক্তিযুদ্ধের সময় আর কি অর্থনৈতিক অবস্থাটা দেশের কেমন ছিল আপনার জানা তখন মতে? খুবই খারাপ ছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় যেই ক্ষতি হয়েছে দেশে তখন তো সব কিছুই হয়ে গেছে, কোনো কিছুই নেই, সব ধ্বংস হয়ে গেছে। তখন অর্থনৈতিক অবস্থা তখন তো খারাপ ছিল। তো এরকম যখন অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল এরকম সব কিছু মিলায় এই যে স্বাধীনতা মানে আপনারা কি আশেপাশে কি মানে বাসার আশেপাশে কি কোনো এরকম হামলা কি কোনো হয়েছিল? মানে ধরেন আপনারা বন্দুকের আওয়াজ পাচ্ছেন বা গুলির হ্যাঁ, শব্দ এরকম? বন্দুকের আওয়াজ পাইছি, শুনছি। আমরা তো ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে রয়েছি। আর তখন তো আর্মির গাড়ি গেছে বাসার সামনে দিয়া, তখন তো আমরা বাতি নিভে রাখছি, কোনো বাতি জ্বালাই নাই, রাত্রে অন্ধকারের মধ্যে রয়েছি। কোনো আওয়াজই তো করিনি আমি। ভয়তে সারাক্ষণ ভয়তে তো শরীর কাঁপতে থাকতো। আশেপাশে কোনো বাসা থেকে কি মানুষ উঠায় অনেক নেওয়া শুনছি যায়? যে মানুষ উঠাই নিছে, গলা কেটে ফেলছে, এরকম। আর্মিদের যেখানে ক্যাম্প ওইখানে নিয়ে গেছে, আমাদের বাসার থেকে বেশি দূরে না, কাছাকাছি। তো ওইখানে নিয়ে অনেক অফিসারকে ওই যে ডিওনো থানার, তারপরে আর একটা কি অফিসার জানি, এদেরকে নিয়ে পুরা জবাই করে ফেলছে। আচ্ছা তো এরকম অনেক ঘটনা শুনছি, চোখে তো আর দেখিনি, আমরা তো ঘরেই, আমরা তো আর বের হইনি। এমনিতে আর কি আপনাদের ওই সময় মানে খুব বেশি কোন কোন অসুবিধা আর কি ফেস করতে হয়েছে আর কি মুক্তিযুদ্ধের সময় বাসা বদলানো ছাড়া এমনিতে? খাওয়া দাওয়ার তো অনেক কষ্ট হইতো, কেউ বাজারেও যেতে পারতো না, টাকা পয়সা হাতে নাই, ব্যাংকে ইয়ে না, মানে আছে না যে কয় টাকার হাতে থাকে, সব দিক দিয়েই কষ্ট। আচ্ছা তো আপনি তো হচ্ছে যুদ্ধের সময় ঘরের মধ্যে ছেড়ে বের হতেন না, কিন্তু আপনাদের পরিবার থেকে কি এমন কেউ যুদ্ধে গিয়েছিল এরকম অংশগ্রহণের আমার জন্য? বড় ভাই গেছে আচ্ছা তো মুক্তিযুদ্ধে, আমার আম্মা তো সারাক্ষণ কান্না করতো, আমরা ঘুম আসতে পারতাম না আমার কান্না। তারপর আপনার বড় ভাই কি আবার মানে কি ফেরত হ্যাঁ, আসতে ফেরত পেরেছিল? আসছে, বড় ভাই গেছে, তারপরে গেছে, এটা এক দলে অনেকজন গেছে। আচ্ছা তারপরে আপনাদের বাসায় কি কখনো কোনো মুক্তিযোদ্ধারা খাবারের জন্য এসেছিল মানে আশ্রয় চেতে? ও হ্যাঁ, আসছে, মানে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের বাসায় অনেক
ইন্ডিয়া থেকে কার্টুনে কার্টুনে গোলা বারুদ আইনা অস্ত্র আইনা রাখা হয়েছে, সেটা গভীর রাত্রে মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে। ওটা তো বাগান বাড়ি, চতুর্দিকে বাগান ছিল, বোঝা যায় না, ওই বাগান দিয়েই পাস করতো সব। যুদ্ধের সময় আর কি প্রথম কোন ঘটনাটা আর কি মনে আছে আপনার? প্রথম কোনটা আর কি? প্রথমটা হয়েছে কি, ছেলেরা থাকতে মাটি খুঁজে উদার টিন দিয়ে তার উপরে মাটি দেওয়া হইতো। সেখানে যে ভিতরে যে গর্ত করা হয়েছে, করা হয়েছে, এটা যাতে বুঝতে না পারে, আর্মিরা যদি আক্রমণ করে তখন আমরা যাতে ওখানে পালাই, বুঝছো? এরকম ওইখানে অনেকেই পালাইছে, কিন্তু আমরা পালাই নেই। কিন্তু ওটা কি করে রাখছি, রেডি করে, যদি হয় তাহলে ওটা করবো। কারণ আমরা তো ছোট ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে ধরো যাওয়া যায় না। আচ্ছা, আরো কোনো ঘটনা যেটি বলতে চান? ওই সময় না হয়েছে কি, একটা ছেলে যে কাকুতি ছিল না, তখন একটা ছেলে, এটা তো আমার মনে হয় যুদ্ধের সময়ের কাহিনী না, এছাড়া এমনি কাকুতি ছিল সেইটা। আচ্ছা, তাহলে সেটাই একটু বলেন। হ্যাঁ। একটা ছেলেকে ঝিনাইদহ থাকতে এমন পিঠান পিঠেছে, ওই দেখে না আমি একবার পুরো খাটের উপর ঘুরে গেছি। ভয়তে, মানে মানুষ মানুষকে এইভাবে মারতে পারে, এটা আমি নিজের চোখে তো কোনো বড় মায়ের দেখিনি। এটা কি যুদ্ধের আগে ছিল মানে নাকি যুদ্ধের পরে? এটা যুদ্ধের আগে। কত আগে হতে পারে? সেটা মনে হয় তখন কার্টুন চলছিল। আচ্ছা, কেমন আগে কি, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা তা বোঝা না। আচ্ছা, আচ্ছা। সারাক্ষণ আচ্ছা, যুদ্ধের সময় তো আপনি ছোট ছিলেন বলছেন, তো আপনার তখন যুদ্ধের সময় বয়স আনুমানিক কত হতে পারে? 12-13 এরকমই হতে পারে। তো আর আমরা তো সারাক্ষণ বদ্ধ ঘরে থাকতে থাকতে অস্থির হয়ে যেতাম। আর আর্মির গাড়ি যখন রাস্তা দিয়ে যেত, আমরা দেখার জন্য জানালা খুলতাম। আর বড়রা তো আমাদের রাগ করতে থাকতো, এই তাড়াতাড়ি জানালা বন্ধ করো, বন্ধ করো, বাতি নিবে দিত, করে দিত, যে ঘরের লোক আছে আমি যাতে না জানে, এরকম। মানে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম, ভয়ে ভয়ে। আর এতটাই অস্বস্তি ফিল করতাম যে কত অন্ধকারে থাকা যায়, যে বিরক্ত হয়ে যেতাম। তখনকার সময় তো মানে স্কুলে তো যাওয়া হতো না, তখনকার সময় স্কুল কলেজ তো সব তো বন্ধ। একদম কোনো একটা জোরে কথা না, আওয়াজ না, কোনো কিছু না, একদম সাইলেন্ট। এত চুপ থাকতে থাকতে আমরা একদম হয়ে যেতাম। আর্মিদের দেখতে ইচ্ছা করতো, ভয়ও পেতাম, আবার দেখতে ইচ্ছা করতো, আবার জানালার ফাঁক দিয়ে একটু দেখতাম। আর সবাই আমাদেরকে রাগ করতো যে তোমাদেরকে জালের ভয় নাই, যেমন এখন দেখো যে কোনো লোক আছে আই সেই, কারণ বাসার সামনেই রাস্তা। আর তখন তো আর কি মেয়ে মানুষ ছিল, এই জন্য মেয়ে মানুষদের তো আরো বেশি টার্গেট করতো। তারা তো সব, হ্যাঁ, তারা তো ক্যাম্পে নিয়ে যেত। তারপরে তো মাঝে মধ্যে তো আমাদের বাসায়ও আর্মি আসতো, তাই একদম দরজা পুরা একদম ইসে থাকতে, ঝিনাইদহ থাকতে আসতো। তারপর আমাদেরকে এটা ওই যে আসতো তো বড়দের কাছে, তারপর বলতো বয়স ছেলে মেয়ে আপনার কে কে আছে, বাচ্চাদেরকে ডাকে। তারপরে তখন আমাদেরকে ডাকতো, আর বড়রা ভয়তে কাঁপতে থাকতো, আমাদেরকে ডাকে আমাদেরকে মেরেও তো ফেলতে পারে ওরা। ও তারপরে তাহলে আপনারা তখন ওই আর্মি অফিসারের সামনে গিয়েছিলেন? হ্যাঁ গেছি, কিন্তু না যায় তো উপায় নাই। গেছি, একটু ভয়ও পাইছি, ওই আর্মি ড্রেস পরা থাকলে আমি ওদেরকে দেখলে এমনি ভয়। তো আপনাদের দেখে তারপরে ওনারা কি করছে? না, নাম জিজ্ঞেস করতো, নাম জিজ্ঞেস করে আর কিছু বলতো না। তখন আমরা তাড়াতাড়ি আবার ভিতরে চলে আসতাম। তখন অনেক ভয় পাইতাম, তারপরও ডেকে নিত, কারণ ওরা বলছে ওদের কথা তো শুনতে হবে, না ডেকে নিলে তখন তো তাহলে মেরে ফেলতো। যখন বড়রা গেছে ওদের সামনে, সেটা নিয়েও তো ভয়, কারণ তাকেও তো মেরে ফেলতে পারে। হ্যাঁ, আর আমাদের ডাকছে, আমাদেরকেও মেরে ফেলতে পারে। তখন ওরা যা খুশি তাই করতে পারে, আমাদের কোনো হাত নেই, কিছুই করার নেই আমাদের। এটাই আর কি।
পাশেই আর কি আর্মি ঢুকে মা মেয়ে সবাইকে নিয়ে ফুলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বুঝছো? ফুলের বাচ্চাকে ফেলাই দিয়া মা মেয়েকে নিয়ে ধর্ষণ করছে, এরকম অনেকেই আছে। সে কি কান্না! আচ্ছা। আর এছাড়া এমনিতে আর কোনো ধরেন কোনো ঘটনা যেটা আর কি আর্মিদের আপনি দেখে মানে শুনেছেন বা দেখেছেন ওই সময়, এমনি আর কোনো ঘটনা? ওরা অনেক অত্যাচার করছে, অনেক ঘরে ঘরে। ইয়ং মেয়েরা তো নাই, একটাও থাকতো না, সবই ধরে নিয়ে যেত। বহুত করছে। তারপরে মুক্তি বাহিনীর মতো যে ছেলেরা বড়, তাদেরকে ধরে নিয়ে যেত, তাদেরকে নিয়ে হাত পা ভাঙিয়া চোখ উঠাইয়া হাত পা কাইটা ফেলতো সোজা, কাইটা তারপরে টানাই রাখতো, কল্লা ফেলাই দিত, ঠ্যাং ফেলাই দিত, কাইটা ফেলতো। এরকম অনেক অনেক হাজার হাজার শত শত। আচ্ছা, তো এখন তো পরে আর কি সব কিছুর পরে তো বিজয় আসলো 16ই ডিসেম্বর, তো ওই দিন তো অনেক আনন্দ অবশ্যই সবার ঘরে ঘরে। তারপরে তো আপনারা এসে বাসায় ফিরে আসছিলেন। হ্যাঁ হ্যাঁ, কয় মাস পরে? বাসায় ফিরে আসছি। তারপরে ধরো যে তখন তো দেশের অবস্থা, আর্থিক অবস্থা তো খুবই খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা যেটা আর কি, এটা প্রত্যেকেরই খুবই অভাব অনটন কাকে বলে। সব জিনিসের যে দাম কিনা মানে খাওয়ার মতো না আর কি, কারো হাতেই তো সেরকম কোনো টাকা পয়সা থাকতো না। তো এই যে এরকম যে অবস্থা যে খারাপ ছিল, এটা কত বছর মানে কত দিন ছিল এটা, মানে কতদিন এরকম অবস্থা হয়ে গেছিল না, কোনো কিছুই তো ছিল না, নতুন করে করা হয়েছে সবকিছু। তো এই যে এরকম যে খারাপ অবস্থা ছিল যুদ্ধ পরবর্তী, এটা কতদিন ছিল এরকম অবস্থা? এটা বছর এরকমই। তারপরে আবার এই যে ভালো অবস্থার দিকে গিয়েছে, করতে সময় লাগছে। এটা তখন কিভাবে গিয়েছে বা কার মাধ্যমে এটা গিয়েছে তখন, এই যে অবস্থাটা ভালো হচ্ছে? না, এটা তো শেখ মুজিবের সে সব বিভিন্ন দেশের থেকে ইয়ে পাইয়া তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়েছে, অনেক সাহায্য পাইছে বিভিন্ন দেশ, এইভাবেই আর কি। আচ্ছা, যুদ্ধের এই যে বিজয় দিবসটা তো আমরা খুবই গর্বের সহ মানে উল্লাস, মানে প্রত্যেকেই এতটা খুশি হয়েছে। আর এত কম সময়ে যে আমরা বিজয় করতে পারবো দেশটাকে, এটা তো ভাবে নেই, মনে করছে অনেক সময় লাগবে, তো সেই তুলনায় খুব কম সময়ে কত মাস জানি লাগছিল, 1 বছর লাগে না। 9 মাস যুদ্ধ ছিল, 9 মাসের মতো লেগেছিল। সে তুলনায় অনেক তাড়াতাড়ি হয়েছে। আর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও প্রায় 1 বছরের মধ্যে মোটামুটি কভার করে ফেলছে, বিভিন্ন দেশের সাহায্যে এসে অনুদানে অনেকটা করছে।